সেন্ট্রাল গভর্নমেন্টের এই একমাত্র চাকরি যেখানে কিন্তু কোনো রকম পরীক্ষা হয় না, বিনা পরীক্ষাতে শুধুমাত্র মেরিটের বেসিসে এবং তাও মাধ্যমিক পাস যোগ্যতাতে। আপনি শুধু মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই কোনো রকম নাম্বারের ক্রাইটেরিয়া নেই, আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো নোটিফিকেশান বেরিয়ে গেছে, নোটিফিকেশানটা নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি হাইলাইট করেছি যে শুধুমাত্র মাধ্যমিক পাস, কোনো পরীক্ষা নেই, অথচ সেন্ট্রাল গভর্নমেন্টের স্থায়ী চাকরি। যদি এই সুযোগ হাতছাড়া না করতে চান তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এবং যে নোটিফিকেশানটা এসছে, আমি নোটিফিকেশানের বেসিসে কথা বলবো, আমরা মুখে মুখে কথা বলে কোনো লাভ নেই। নোটিফিকেশানটা এসছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা নোটিফিকেশান ডিপার্টমেন্ট অফ পোস্ট থেকে, পোস্ট অফিসের ডিপার্টমেন্ট থেকে। কারণ এই যে রিক্রুটমেন্টটা তা হচ্ছে জিডিএস, আপনারা এখানে দেখেছেন অলরেডি, আমি আরও হাইলাইট করছি। এখানে আমি দেখিয়ে দিয়েছি জিডিএস রিক্রুটমেন্ট মানে হচ্ছে গ্রামীণ ডাক সেবক। যদি আমরা এর ফুল ফর্ম দেখি তাহলে হচ্ছে গ্রামীণ ডাক সেবক। তো গ্রামীণ ডাক সেবক বলে যে শুধু এই ডাক সেবকেই আপনার পোস্ট খালি তা নয়, কিন্তু 3টে আলাদা আলাদা পোস্টে ভ্যাকান্সি রয়েছে, সেটা ডিটেলস আমরা দেখে নেব। তো এই যে পিডিএফটা যদি আপনি চান অফিসিয়ালি, আপনি আপনার ফোনের মধ্যে চান, তাহলে অবশ্যই ফোনে কমেন্ট করুন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের কাজের ভিডিও আপনার জন্য আমি বারবার আনতে চলেছি। তো প্রথমত নোটিফিকেশান নম্বরটা আপনারা দেখে নিন যে 20 আগস্ট 2026 এই নোটিফিকেশানটা বেরিয়েছে। এবং নোটিফিকেশানে সবচেয়ে প্রথম যেটা দেওয়া হয়েছে যে ডেট, মানে কোন কোন ডেটে কি কি হবে। প্রথমত অনলাইন রেজিস্ট্রেশন হবে, সেই অনলাইন রেজিস্ট্রেশনের ডেট দিয়েছে 31/8/2026 থেকে 19/9/2026 পর্যন্ত। তো এর মধ্যেই আপনাকে কিন্তু অনলাইন রেজিস্ট্রেশনটা করতে হবে। তারপরে কি রয়েছে, অনলাইনে একটা ফি পেমেন্ট করতে হবে। কত টাকা কি সেগুলো পরে বলছি। অনলাইনে একটা ফি পেমেন্ট করতে হবে, সেটা হচ্ছে 2/9/2026 থেকে 21/9/2026 পর্যন্ত, তার মধ্যে এটাকে ফিটা পেমেন্ট করতে হবে। আর যদি কোনো ভুল হয়ে থাকে, যদি হয়তো অ্যাপ্লিকেশান করে ফেলেছেন সেখানে কোনো ভুল হয়েছে, তো সেটাকে কারেকশান করতে পারবেন আপনি 23/9/2026 থেকে 24/9/2026 পর্যন্ত। এই কারেকশানের সময়টা কিন্তু খুবই কম দিয়েছে, তো আমি এটাকে আরও বড় করে দিচ্ছি। এবং আপনারা যদি চান এটাকে স্ক্রিনশট নিয়ে রাখুন, এই ডেটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা কিন্তু লেট করবেন না, যে ডেট এখন আছে বলে আমি পরের দিকে ফর্ম ফিল আপ করবো, হবে এরকম করবেন। লাস্টের দিকে আমাদের ওয়েবসাইটে প্রবলেম থাকতেই পারে, সেই সময় অ্যাপ্লিকেশান আপনি হয়তো কমপ্লিট করে উঠতে পারবেন না, বিভিন্ন রকম প্রবলেম ফেস করতে পারেন। তার জন্য শুরুতেই ফর্ম ফিল আপটা করে নেওয়ার চেষ্টা করবেন। পরবর্তী যে ব্যাপারটা আমাদের জানা প্রয়োজন তা হচ্ছে কি কি পোস্ট রয়েছে। এখানে প্রথম পোস্ট যেটা রয়েছে বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টার, তার সাথে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবিপিএম, এই দুটো পোস্ট দেখতে পারেন। এবং থার্ড যে পোস্ট তা হচ্ছে ডাক সেবক। এই ডাক সেবক পোস্টটাই কিন্তু আমরা হাইলাইট করছি যে গ্রামীণ ডাক সেবক। এছাড়াও কিন্তু দুটো ভালো ভালো পোস্ট রয়েছে, আপনারা এই 3টে পোস্টের জন্যই অ্যাপ্লিকেশান করতে পারবেন। এবং 3টে পোস্টেই একই ক্রাইটেরিয়া, শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই কিন্তু যে গ্রেড পেটা পাবেন আপনি দুটো ক্ষেত্রে। যদি বিপিএম হয় তাহলে কিন্তু আপনার 12,000 থেকে 29,380, এবং যদি ডাক সেবক হয় তাহলে 10,000 থেকে 24,470। এটা কিন্তু আপনার বেসিক পে। এর উপরে যদি আপনি বাকি অ্যালাউন্সগুলো অ্যাড করেন তাহলে কিন্তু এর যে মাইনেটা দাঁড়াবে তার যথেষ্ট ভালো। পরবর্তী যেটা আমাদের প্রয়োজন তা হচ্ছে এজ লিমিট থাকছে 18 থেকে 40 বছর। 18 থেকে 40 বছরের মধ্যে যদি আপনার বয়স হয়, হ্যাঁ অবশ্যই যে যারা SC ST আছে, যাদের যা হ্যান্ডিক্যাপ রয়েছে, তাদের যা এজের ছাড়, তারা কিন্তু প্রত্যেকে সেটা পাবে, সেটা দেওয়া রয়েছে নিচে, সেটাও দেখিয়ে দিচ্ছি। তা হচ্ছে যেমন শিডিউল কাস্ট হলে SC ST তারা 5 বছরের ছাড় পাবে, আর OBC হলে 3 বছরের ছাড় পাবে। এবং যদি শুধু যারা EWS যারা, তারা কিন্তু কোনো ছাড় পাবে না। EWS মানে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া, তো তাদের জন্য বয়সের কোনো ছাড় নেই। এছাড়া যদি আপনি হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকেন তাহলে হ্যান্ডিক্যাপ্টদের জন্য যেমন 10 বছর, 13 বছর এবং 15 বছরের ছাড় রয়েছে, আপনারা এটা দেখে নেবেন যার যেটা অ্যাপ্লিকেবল। সবচেয়ে ইন্টারেস্টিং বা সবচেয়ে প্রয়োজন জিনিস সেটা হচ্ছে এডুকেশান কোয়ালিফিকেশানটাই সবচেয়ে মেন প্রয়োজন। তা হচ্ছে 10th স্ট্যান্ডার্ড পাস মার্ক ইন ম্যাথামেটিক্স অ্যান্ড ইংলিশ। আপনার শুধু মাধ্যমিক পাস করলে হবে না, মাধ্যমিকে যেন সাবজেক্ট হিসাবে আপনার ম্যাথ এবং ইংলিশ দুটো জিনিস থাকে। এক্সট্রা কোয়ালিফিকেশান কিছু প্রয়োজন আছে, তা হচ্ছে আপনার কম্পিউটারের নলেজ থাকতে হবে, এটা তো কমন ব্যাপার, প্রত্যেকেরই এখন আছে। আর দ্বিতীয়ত হচ্ছে নলেজ অফ সাইকেলিং, মানে বলতে চাইছি যে আপনাকে সাইকেল চালানোর নলেজ থাকতে হবে। সাধারণভাবে আমরা দেখেছি যে গ্রামীণ ডাক যারা পোস্টমাস্টার হয় তারা কিন্তু সাইকেলে করে করে আমাদের প্রত্যেক বাড়িতে ডাকগুলো পৌঁছে দেয়। এটা একটা পুরনো রীতি বলতে পারেন, সেটাকেই এরা কন্টিনিউ করছে। আপনি বাইক চালাতে পারেন না পারেন কোনো অসুবিধা নেই, কিন্তু সাইকেল কিন্তু আপনাকে চালাতে জানতে হবে। এটা একটা ভালো ব্যাপার, মজার ব্যাপার বলতে পারেন, একটা পুরনো ঐতিহ্যকে ধরে রাখে, এটা খুবই ভালো ব্যাপার। হাউ টু অ্যাপ্লাই, যে কিভাবে আমরা অ্যাপ্লাই করব।
অনলাইন মোড অনলি, দেখতেই পাচ্ছেন যে এখানে অফলাইনের কোনো জায়গা নেই, অনলাইন মোড অনলি। সিলেকশন ক্রাইটেরিয়া কিসের হবে, এটা বেস্ট অফ মেরিট লিস্ট, সিলেকশন ক্রাইটেরিয়াটা হবে শুধুমাত্র মেরিট লিস্টের বেসিসে। তারপরে কি কি লাগবে না লাগবে সেটা পরবর্তী সময়ে এখানে দেখানো হয়েছে, দেখাচ্ছি আপনাদেরকে। যে আপনি যদি শর্ট লিস্টেড হয়ে থাকেন, যে আপনার নাম এসছে, তারপরে কিন্তু আপনার মার্কশিট প্রুফ, আইডেন্টি প্রুফ, কাস্ট সার্টিফিকেটেড, তারপরে আপনার ডেট অফ বার্থ প্রুফ, এই জিনিসগুলো কিন্তু আপনাকে পরে দেখাতে হবে যদি আপনি শর্ট লিস্টেড হয়ে থাকেন। আমরা যখন ফর্ম ফিল আপ করবো অনলাইনে, আমার দুভাবে ফর্মটা ফিল আপ হবে। প্রথমত আমার একটা অনলাইন রেজিস্ট্রেশন হবে, এটা প্রত্যেকটা ফর্ম ফিল আপে কিন্তু এখন হচ্ছে। প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হয়, তারপরে মেন ফর্মটা ফিল আপ করতে হয়। তো সেটাও এখানেই হবে, অনলাইনে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে ফর্ম ফিল আপ করতে হবে। এবারে যে অনলাইনে রেজিস্ট্রেশনটা করবেন, সেখানে কিন্তু আপনার ইন জেনারেল যেগুলো লাগে, যেমন একটা ফোন নম্বর লাগবে, ইমেল আইডি লাগবে, আপনার বাকি কন্ট্যাক্ট ডিটেলস, এইসব টুকিটাকি জিনিস লাগবে, একটা ওটিপি আসবে, এইসব জিনিসগুলো দিয়ে রেজিস্ট্রেশন হবে। তারপরে আপনার এডুকেশান কোয়ালিফিকেশান বাকি ডিটেলসগুলো দিয়ে কিন্তু আপনার মেন ফর্মটা ফিল আপ হবে। এখানে ফিস পেমেন্টের ব্যাপারটা যেটা বলেছিলাম, তা হচ্ছে 100 টাকা করে পেমেন্ট করতে হবে প্রত্যেকেরই। যদি জেনারেল কাস্ট হয়ে থাকেন তাহলে 100 টাকা পেমেন্ট করতে হবে। আর কাদের জন্য ছাড় আছে, এসসি এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা, এবং তার সাথে সবচেয়ে ভালো ব্যাপার, মহিলাদের জন্য কোনো ফিস লাগছে না। এটা কিন্তু প্রথমেই হাইলাইট করা উচিত ছিল আমার, আমি বলে দিচ্ছি এখন যে মহিলাদের জন্য কোনো ফিস লাগছে না। যদি আপনার মনে হয় যে আপনি ট্রাই করবেন, ট্রাই করতে কোনো অসুবিধা নেই। তো যদি আপনি ট্রাই করবেন মনে করেন, তাহলে বাড়িতে বসে অনলাইনে ফর্মটা ফিল আপ করে নেবেন। কীভাবে করবেন তাও আমি ভিডিও নিয়ে চলে আসবো, আপনাদের দেখিয়ে দেবো। তো আপনি ট্রাই করতে অসুবিধা নেই, হতেও পারে আপনার লাখে যদি এসে যায়, আপনার নাম্বার যদি একটু ভালো থাকে, তাহলে হয়তো পেলেও পেতে পারেন। তো মহিলাদের জন্য কোনো রকম ফিস লাগছে না। এছাড়া যে 100 টাকা ফিসটা আপনারা পেমেন্ট করবেন, বাকি জেনারেল কাস্টের সাধারণ ছেলেরা, তারা কিন্তু এই 100 টাকাটা কোনোভাবে রিফান্ডেবল নয়। পরে মনে করবেন যে না আমি পরীক্ষা দেবো না, বা আমার এটা প্রয়োজন নেই, পোস্ট প্রয়োজন নেই, পরীক্ষা তো হবে না, যাই হোক। তো তখন আপনি কিন্তু চাইলে এই 100 টাকাটা আর ফেরত পাবেন না। তার পরবর্তী যেটা হচ্ছে আপলোডিং ডকুমেন্ট, মানে ডকুমেন্ট বলতে ফটোগ্রাফি আর সিগনেচারটা আপলোড করতে হবে যখন আপনি ফর্মটা ফিল আপ করবেন। তো ফটোগ্রাফ যেটা দেবেন আর কি, আপনার রিসেন্ট পাসপোর্ট ফটো হতে হবে, সেই ফটোটা জেপিইজি হতে হবে, 30 কেবি থেকে 100 কেবির মধ্যে হতে হবে। এইসব ইন জেনারেল ক্রাইটেরিয়া। একটা ফর্ম ফিল আপ যদি আপনি কোনোদিন নিজে হাতে করে থাকেন, তাহলে আপনি জানবেন যেটা জেনারেল ক্রাইটেরিয়া। লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, এবং লোকাল ল্যাঙ্গুয়েজ, আপনার লোকাল ল্যাঙ্গুয়েজ কি আপনি সেটা বুঝবেন কি করে, তার জন্য হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে কিন্তু বাংলাটা, বেঙ্গলিটা হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ। এইরকম একটা লিস্ট দেওয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারবেন যে আপনি কোন জায়গা থেকে দেখছেন এবং আপনার লোকাল ল্যাঙ্গুয়েজ কি হবে। আপনার লোকাল ল্যাঙ্গুয়েজ জানাটা খুবই ইম্পর্টেন্ট এই চাকরির জন্য। তো যাই হোক, আমি এই পিডিএফটাকে যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট করুন। তার আগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের কাজের ভিডিও আপনাদের জন্য আমি বারবার আনবো। পরবর্তী ভিডিও আমি নিয়ে আসবো যেখানে অনলাইন ফর্ম ফিল আপ আমি করে দেখিয়ে দেবো, যাতে আপনি বাড়িতে বসে ফোনের মাধ্যমে কাজটা সম্পন্ন করতে পারেন। তো ভিডিওটি এই পর্যন্ত প্রচুর শেয়ার করুন, যাতে প্রত্যেকেই এই ব্যাপারটা জানতে পারে এবং তারা তাদের এই কাজে লাগাতে পারে সুবিধাটা। এখন প্রশ্ন হচ্ছে যে যেহেতু মেরিট লিস্টের আন্ডারে হবে, তাহলে কত ভ্যাকান্সি আছে এবং কত মেরিট লিস্ট, এর আগে যে পরীক্ষাগুলো হয়েছে সেখানে মেরিট লিস্ট মানে কত পার্সেন্টেজ থাকলে তবে চাকরি পাওয়ার একটা সম্ভাবনা থাকছে, তা নিয়ে আমি পরের ভিডিওতে আসছি। ভিডিওটি প্রচুর লম্বা হয়ে যাচ্ছে বুঝতে পারছি, তো আজকের ভিডিওটি এই পর্যন্ত।